বদলে গেল পূর্বাভাস। মঙ্গল থেকে টানা ৪৮ ঘন্টা বৃষ্টির রাজ্যের একাধিক জেলায়। আজ ও কাল পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা আপনাদের জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দোল উৎসবে দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সকালে ও সন্ধেবেলা আবহাওয়া মনোরম থাকলেও দুপুরের দিকে প্রচণ্ড গরম অনুভূত হবে। রাতে হালকা অস্বস্তিকর পরিবেশ থাকতে পারে, তবে গরমের মাত্রা ক্রমশ বাড়বে। আগামী ৩ দিনে কলকাতার তাপমাত্রা ফের ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে। অন্যদিকে জেলাগুলির তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী ৪ থেকে ৫ দিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রাও ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবং ১২ই মার্চ একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে অসম ও রাজস্থানে ঘূর্ণাবর্ত তৈরি হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ থেকে হরিয়ানা পর্যন্ত বিস্তীর্ণ একটি অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।